তুমি ঘুম থেকে উঠেছো? বন্ধুদেরকে হাই করে দাও, হাই হাই করে দাও, রেখে দাও, রেখে দাও, হাই করো, হাই হাই, ভালো করে, ভালো করে, এদিকে দেখে হাই বলো। গুড মর্নিং। স্কুলে যাব আর রেডি হয়ে গেছি। আজ আমার স্কুলে অঙ্ক পরীক্ষা আছে। I begin to তুমি ঘুম থেকে উঠেছো? বন্ধুদেরকে হাই করে দাও, হাই হাই করে দাও, ওটা রেখে দাও, ওটা রেখে দাও, না হাই করো, হাই হাই ভালো করে, ভালো করে, এইদিকে এইদিকে দেখে হাই বলো। গুড মর্নিং। গুড মর্নিং সবাইকে। ঘড়িতে এখন 7টা বাজে। আমি এদিকে আমার সব কাজ কমপ্লিট করে নিয়েছি। বাসি যা যা কাজ ছিল, ঘর ঝাড় দেওয়া, মুছা, এগুলো তো কাজের দিদি আসে, সে করে দেয়। বাকি এরকম ঘরের জানলা ফানলা পরিষ্কার করা, কাপড় গুছা, এইসব গাছে জল দেওয়া, এগুলো সব আমার হয়ে গেছে করা। কিছু কথা বলার ছিল, সেগুলোও বলছি। তার আগে বলে দিই যে আমার ভিডিওটা তোমরা প্রত্যেক দিন দেখছো, তোমরা যার যার ভালো লাগছে ভিডিওটা, আমার ভিডিওটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে যদি ভালো লেগে থাকে। আর সবাইকে বলবো সাপোর্ট করো একটু আমাকে। না সাপোর্ট করলে আমি বেশি দূর আগাতে পারছি না, আমার চ্যানেলের গ্রোথটা খুব কম। তাই সবাইকে বলছি একটু সাপোর্ট করো, আমার ভিডিওগুলো দেখো, দেখে আমাকে বলো কীরকম হচ্ছে। যদি আমার এখানে কোনো ভুল হচ্ছে, সে ভুলটাও আমাকে জানাও, তাহলে আমি একটু চেষ্টা করব ভালো করার। ঠিক আছে? তাহলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো, আমি কি বলছি কি না, রান্না কি করছি কি না, দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যারা নতুন আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে। তো হয়তো বলবে আমি কখনো রান্নার ভিডিও ছাড়ছি, কখনো ব্লগ ভিডিও ছাড়ছি, কখনো হয়তো কোথাও ঘুরতে গেছি সেখানকার ভিডিও ছাড়ছি। আমি আসল কথা কোনোটা মানে ফিক্সড করে রাখছি না, ঠিক আছে, যে আমি এটাই করব। আমার যখন যেটা ভিডিওটা ভালো লাগছে আমি করছি। আমি বন্ধুদেরকে দেখাবার জন্য আমি এই ভিডিওগুলো করছি, যে আমি কখন কি করছি, কোথায় যাচ্ছি, কি ভিডিও করছি, আমি সেগুলো শেয়ার করছি, ঠিক আছে। আর রইল রান্নার ভিডিও, আমি প্রথমে যখন এই ভিডিও চ্যানেলটা শুরু করি, তখন আমি কুকিং চ্যানেল নিয়েই শুরু করেছিলাম, ঠিক আছে। তো দেখলাম কুকিংটা সবসময় তো আর পাচ্ছি না করতে, রোজ রোজ নতুন নতুন কী রান্না করব। তাই হয়তো রান্নার কিছুদিন করলাম, দিয়ে মাঝে কিছুদিন আমার গ্যাপ ছিল ভিডিও করা, যেহেতু ঘরে একটু অসুবিধা হচ্ছিল। আমার শ্বশুরমশাইয়েরও শরীর ঠিক ছিল না, তিনি মারা গেছেন। তো যাই হোক, শ্বশুরমশাইয়ের শরীর ঠিক ছিল না, তখন পারছিলাম না করতে। তারপরে সংসারেরও একটু চাপটা বেশি ছিল, ছেলেও এখন একটু বড় হয়েছে বলে এখন করতে পারছি ভিডিওটা। দেখি কন্টিনিউ করছি, চেষ্টা করছি, তারপরে জানি না কতদূর করতে পারবো। যার জন্য আমার অনেক দিন হয়েছে এই চ্যানেলটা খোলা, কিন্তু সেরকম গ্রোথ নেই চ্যানেলটা। ইউটিউবের কিছু নিয়ম আছে যে 1 বছরের মধ্যে 1K সাবস্ক্রাইবার, 4000 ওয়াচ টাইমটা কমপ্লিট করতে হবে। আমার যে সাবস্ক্রাইবটা আছে সেটা আমার 1 বছরের মধ্যে নাও যদি কমপ্লিট হয়, পরের বছরও যদি থাকে, তো কোনো আমার অসুবিধা নেই। পরের বছর আবার নতুন করে সাবস্ক্রাইবারটা এটার সাথে অ্যাড হয়ে যাবে, কিন্তু ওয়াচ টাইমটা আমাকে সেই নতুন করে 1 বছরের মধ্যে কমপ্লিট করতে হবে। মানে এই বছর যদি না হলো, পরের বছর আবার নতুন করে ওয়াচ টাইমটা আমার শুরু করতে হবে। এটা হচ্ছে ইউটিউবের নিয়ম। আর আমি ইউটিউবের ব্যাপারে এত কিছু জানি না, আমি যেটুকু জানি আমি ইউটিউবে অন্যদের ভিডিও দেখে দেখেই বুঝতে পারছি যে কখন কোনটা কি করলে কীরকম হবে। তাই আমিও চেষ্টা করছি ভিডিওটাকে ঠিকভাবে করার। আর আমি অনলাইনের বিজনেস করি, মানে কলকাতা ওইসব সাইডে যে ঢাকায় তারপরে নানা রকম ডিজাইনার শাড়ি, এখন তো ট্রেন্ডিংয়ে চলছে কাতান বেনারসি বা কাতান সিল্ক, মুগা, এইসব চলছে। তো আমি সব রকমের শাড়ি, লেহেঙ্গা, কুর্তি, জুয়েলারি সব রকম আমি অনলাইনে বিক্রি করি।
তো যদি কারোর লাগে তাহলে আমার ফেসবুক আইডি তো দেওয়াই আছে ইউটিউবে, ফেসবুক থেকে দেখতে পারো আমি কি রকম জিনিস আমি ওখানে বিক্রি করছি। যদি কারোর লাগে তা আমাকে ফেসবুক থেকে যোগাযোগ করতে পারো, ঠিক আছে। নানা রকমের কালেকশান আছে, আমি একদম ঘর অবধি জিনিসটা পৌঁছে দেবো অনলাইনের মাধ্যমে, ঠিক আছে। আর দেখবে, নাও না নাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু একবার চেক করতে পারো, খুব সুন্দর সুন্দর ভ্যারাইটিসের জিনিস আছে। আমার আর আমার ছেলের খাবার, জল খাবার, ছেলেকে এই শশা চপ মুড়ি জল দিয়ে মেখে দেবো, ও খাবে। আর এটা হচ্ছে আমার ছাতু গুলে নিয়েছি, খুব পাতলা গুলিনি, একটু মোটা আছে। আর তারপরে শশা কুচি নিয়ে নিয়েছি, এটা ওয়েট লসের জন্য আমি খাচ্ছি। ছাতু ফাইবারের ভালো, মানে এই খাবারটা কোনো ফ্যাট নেই ছাতুতে। আর এটাতে আমি লেবুর রস দিয়েছি, একটুখানি গুড় দিয়েছি, আর নুন দিইনি, আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। এটা খেতে খুব টেস্টি হয় আর ওয়েট লসের জন্য খুব ভালো। আর এই যে আমার সোনা চলে এসছে পরীক্ষা দিয়ে। কেমন গেল পরীক্ষা? চলো জলদি করে জল খাবার খেয়ে নাও, স্নান করে টিউশনে বসে যাবে। হ্যাঁ, এখানে রান্না বসিয়ে দিয়েছি, গোল করে আলু ভাজা ভেজেছি। আর এখানে লাউয়ের খোসা আলু কুচি করে ভেজেছি। গতকাল লাউ হয়েছিল, তো লাউয়ের খোসাগুলো আমি ফেলিনি, এগুলো একটা টিফিন বক্সে খোসাগুলো ফ্রিজে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এটা ভেজেছি, খুব সুন্দর লাগে খেতে এটা গরম ভাত দিয়ে। এটা আমি কোনো সময় ভিডিওটা বানিয়ে নিই, তোমাদেরকে দেবো। আজকে আর হয়নি শ্যুট করা, অন্য সময় দেবো। কারোর যদি এই রেসিপিটি লাগে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে। এখানে আরেকটা রান্না করছি ভেটকি মাছের পাতুরি, এটা কলা পাতা দিয়ে করব না, কড়াইয়ে করব। তো এখানে আমি মাছ, একটা গোটা ভেটকি মাছ ছিল, সেটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে একটা মিক্সির জারে পোস্ত, কালো সরষা, সাদা সরষা, কাজু, কাঁচা লঙ্কা আর টক দই নিয়েছি। এখানে মিষ্টি দই চলবে না, টক দই নিয়েছি। আর 1 চামচের মতো চিনি নিয়েছি, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। দিয়ে তারপরে স্বাদ মতো নুন দিয়েছি, হলুদ দিচ্ছি, আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই লঙ্কার গুঁড়োটার রং হবে, এটা সানরাইজের লঙ্কা গুঁড়ো, এটা ঝাল হবে না, এটা জাস্ট একটু দিলাম রঙের জন্য। দিয়ে একটু জল দিয়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটাতে, এই পেস্টটাতে একটুও দানা দানা থাকবে না, ওই জন্য মিহি করে পেস্টটা বানিয়ে নিতে হবে। দিয়ে এরপর কড়াইয়ে এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছি, খুব সুন্দরভাবে দিতে হবে, কেননা ভেটকি মাছ তো খুব নরম মাছ হয়, ওই জন্য আস্তে আস্তে সব মাছগুলোকে এখানে সাজিয়ে নিচ্ছি। সব মাছ ভালো করে সাজিয়ে নিলাম। দিয়ে প্রথমে ঢাকনাতে যে মশলাটা লেগেছিলো, জারের ঢাকনাটাই, সে ঢাকনার মশলাটা নিয়ে নিলাম। দিয়ে এবারে আস্তে আস্তে মশলাটা দিয়ে দিচ্ছি, জার থেকে মশলাটা নিয়ে। এই মশলাটা একটু পাতলা পাতলাই রেখেছি, যাতে আমার এখানে মশলাটা মাখাতে সুবিধা হয়। এই যে সব মশলাটা ঢেলে দিলাম। এবারে একটা একটা করে মাছ মশলাটার সাথে ভালো করে মেখে নেবো, যাতে মাছের মধ্যে মশলাটা এপিট ওপিট সব দিকে যেন লেগে যায়। খুব আস্তে আস্তে মাখতে হবে। ওই যে বলছি ভেটকি মাছ খুব নরম মাছ। সব মাছ যাই হোক মাখা হয়ে গেছে। এরপরে আমি ধনা পাতাটা ছড়িয়ে দেবো চারদিকে। একটু গ্রেভি গ্রেভি রেখেছি, দরকার হলে তখন জল একটু দেবো, একটু পাতলা, ওই জন্য মশলাটা রেখেছিলাম। এই যে ধনা পাতাটা ছড়িয়ে দিচ্ছি চারদিকে। ধনা পাতাটা একটু মিহি করে কুচি করে নিয়েছিলাম। এরপরে আমি সরষা, এটা বলে দিই, এটা খুব কম তেল মশলাতেই হয়ে যাচ্ছে। আমি সরষার তেলও খুব কম দিচ্ছি, যে এখানে সরষার তেলটা একটু দিলাম, দরকার যদি হয় তাহলে পরে একটু দেবো, আর না দিলেও কোনো ক্ষতি নেই। এবারে সরষার তেলটাও মাছটার মধ্যে ভালো করে চারদিকে লাগিয়ে দিচ্ছি। দিয়ে আর জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম, যে যতটা গ্রেভি রাখতে চাও। দিয়ে একটু সরষার তেল দিয়ে আর কড়াইটা ওভেনে বসিয়ে দিলাম। আর ওভেনটা একদম মিডিয়ামে করে দিলাম, কেন খুব বেশি আঁচে এটা হবে না, এটা কম আঁচে যত ফুটবে জিনিসটা তত টেস্ট হবে খেতে। দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম, আর উপর থেকে একটা নড়া চাপা দিয়ে দিলাম, যাতে ঢাকনাটা বেশ টাইট হয়ে বসে থাকে। মাঝে একবার উল্টে দিয়েছিলাম মাছগুলো। এই যে মাছ সম্পূর্ণ রেডি হয়ে গেছে। গ্রেভিটাও দেখো অনেকটা কমে এসছে, বেশ মানে দেখতে খুব সুন্দরও হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছিল, সবাই বললো খুব টেস্টি হয়েছে। আমি যেরকম ভাবে বানালাম তোমরাও বানাবে, কলা পাতা ছাড়াই আমি বানালাম, তোমরাও একবার বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগবে। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে আসবো।